ঢাকা ছিল, কুয়াশায় ঢাকা ছিল, আমাবস্যার অন্ধকার ছিল, নদীতে জোয়ার ছিল, পানি আনতে যায়, স্লিপ খায়া পিছলা খায়া ছেলেটা পানিতে পড়ে মারা যায়। উস্তাদ কয় কি রে আব্দুর রহমান কি পানি নিয়ে আসে নাই? আব্দুর রহমান আসে নাই, দৌড়াইয়া গেছে, যায় দেখে পতনাটা পড়ে রইছে, ছেলেটা নাই। ও মুসলমান, ছেলে নাই, স্লিপ খাওয়ার দাগ দেখা যায়, ছেলেটা পানিতে পড়ে মারা যায়, পতনাটা পড়ে রইছে, এতিম ছেলে আব্দুর রহমান আসে নাই। আল্লাহু আকবার। নামাজ পড়ছে, নামাজ পড়ে ওই মহিলার ডাকছে, মা তোমার ছেলেটা তো পানিতে পড়ে মারা গেছে। মহিলাকে হুজুর চিন্তা করিয়েন না, এই জন্য আপনার প্রতি আমার কোনো দাবি নাই, শুধু আমার নদীর ঘাটলা দেখায়া দেন, কোন ঘাট দিয়ে আমার ছেলে আপনার হুজুর পানি আনতে গেছিল আমারে দেখায়া দেন। তো দেখাইলে কি হবে? আমি ঘাট কানে একটু দেখবো, কোন ঘাটলা দিয়ে আমার ছেলে আপনার জন্য হুজুর পানি আনতো আমি যাবো। মহিলাকে দেখায় দিছে। জুনায়েদ বাগদাদি বলেন, ওই ঘাটে নিয়ে গেলাম যে ঘাট দিয়া তার ছেলে হুজুরের পানি আনতে গিয়ে পড়ে মারা গেছে। মহিলা নদীর ঘাটে যায়, আকাশের দিকে তাকায় কান্দে, মালিক আমার আব্দুর রহমান কই? আমার আব্দুর রহমান কোথায়? বাবা তুমি কোথায়? তোমার অভাগিনী মা নদীর ঘাটে দাঁড়ায় রইছে, তুমি আমার একবার আম্মু কয়ে ডাক দাও। আল্লাহু আকবার। মহিলা যখন আব্দুর রহমান রে তুমি কোথায়? সন্তান পানির নিচ থেকে কান্দে, মা আমি আছি পানির নিচে আছি, আমি এখানে আছি। যেই মাত্র ছেলে বলছে আমি পানির নিচে আছি, মহিলা বুরকা নিয়ে পানির নিচে ডুব দিছে। ডুব দিয়া কয়েক মিনিট পরে নিজের জিন্দা সন্তান কোলে নিয়ে পানির উপরে ভাইসা যায়। হযরত জুনায়েদ বাগদাদি বলেন, আমরা টাইনে মহিলাকে ওই বাচ্চাকে উঠাইলাম নদীর পারে। উঠানোর পরে আমি সার্বে শক্তির দরবারে গেলাম। ওই দেশের বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন সার্বে শক্তি। ওই সার্বে শক্তির কাছে যা বললাম, হুজুর এটা কি দেখলাম? জীবনে কত কুদরত দেখলাম, এমন বড় কুদরত তো জীবনে দেখি নাই। ছেলেটা 10 ঘন্টা আগে পানির তলে পড়ছে, 10 ঘন্টা পরে মা ডাক দিছে, পানির নিচে ডুব দিয়ে জিন্দা সন্তান নিয়ে পানির উপরে বসছে। এই 10 ঘন্টা সে পানির নিচে জিন্দা ছিল কেমনে? সার্বে শক্তি ডাক দেখো, মা আল্লাহর নবী 1000 বছর আগে বলে গেছেন, কোরআনের পাখিদের জন্য নদীর মাছ পর্যন্ত কান্দে। হাত্তাল হাইতানু ফিল মা, এমনকি মাছ পর্যন্ত পানির নিচে কান্দে। ও জুনায়েদ বাগদাদি শোনো, এই আব্দুর রহমান যখন পানির নিচে পড়ে যায়, সাঁতার জানে না কোরআনের পাখি, শুধু ডুবে আর ভাসে, ডুবে আর ভাসে। এই দৃশ্যটা দেখে তখন নদীর কোটি কোটি মাছ পানির মধ্যে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে গেছে। কোটি কোটি মাছ কুদরতি পায়ে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আব্দুর রহমান সাঁতার জানে না, কিন্তু তোমার কোরআন তার সিনার মধ্যে সে মুখস্থ পড়তে জানে। আল্লাহ আব্দুর রহমানের জন্য এই দিজলা নদীর তলদেশে তুমি কুদরতি অক্সিজেনের বোতল নাকের সাথে লাগায় দাও। যেই মাত্র কোটি কোটি ফেরেশতারা, কোটি কোটি দিজলা নদীর মাছ আল্লাহর দরবারে কান্না শুরু করছে, তখন আল্লাহ কুদরতি অক্সিজেন পানির নিচে আব্দুর রহমানের জন্য চালু করে দিছে। এই জন্য 10 ঘন্টা নয়, 10 দিন পর্যন্ত পানির নিচে থাকলেও তালেবে ইলমের কোনো অসুবিধা হবে না। আল্লাহু আকবার। বলে তালেবে ইলম। আমার মাদ্রাসা জামিয়া কারিমিয়া বিটিভির সামনে, রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে, টিভি সেন্টারের উল্টা দিকে গেলে মোল্লা টাওয়ার, এইটাও 9 তলা, আমার মাদ্রাসা 9 তলা, 1400 ছাত্র। কয়শো ছাত্র? 1400। আমার মাদ্রাসা যখন 4 তলা পর্যন্ত করছি, তখন এখনো 4 তলা রেলিং